এই মাসটাই আসলে খুব একজন মুসলমানের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা মাস। তো এটার মধ্যে আসলে আমরা শরীরকে অনেক কষ্ট দিয়ে ফেলি, অনেক কষ্ট দিচ্ছি। রোজার মাসে খেলা, আসলে রোজা রেখে আসলে খেলাটা কতটা টাফ, আর এর সাথে কি মোটিভেট করে আসলে রোজা রেখে খেলার ব্যাপারে? আসলেই টাফ, ভেরি টাফ টু বি অনেস্ট। কারণ এটা কেউই বলতে পারবে না যে খুব ইজি একটা ব্যাপার। যারা সাধারণ মানুষ আছেন তারাও যখন রোজা রেখে তাদের সাধারণ কাজগুলো করে তখন কিন্তু তাদেরই কষ্ট হয়ে যায়। আর ক্রিকেট খেলা আপনি 50 ওভার্স ম্যাচ, তো টোটাল সব মিলে 100 ওভার খেলা, সকাল 9টা থেকে শুরু হয়। মানে ভেরি টাফ, ভেরি টাফ। আমার কাছে মনে হয় যে রোজার মাসে রোজা রেখে খেলা ভেরি টাফ। আর তার উপরে তো আপনার যখন ঢাকার বাইরে খেলা হয়, বিকেএসপিতে খেলা হয়, জার্নিটা তো আছেই। 2-4 ঘন্টা লাগে, মানে অলমোস্ট আপনার ধরে রাখতে হবে 4 ঘন্টা জার্নি, তার উপরে 100 ওভার ম্যাচ খেলা, রোজা। তো সব মিলায় আসলে মনে হয় যে এটা একটা অত্যাচার একটা মানুষের উপরে। অ্যাজ এ মুসলিম কান্ট্রি, অ্যাজ এ মুসলমান আমাদের কাছে মনে হয় যে এটা আমাদের উপর একটা মানে বার্ডেনের মতো। তো আমি আশা করি যে রোজার মাসটা যেন আমরা ক্রিকেটাররা ইবাদতটা করতে পারি। কারণ এই মাসটাই আসলে খুব একজন মুসলমানের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা মাস। তো এটার মধ্যে আসলে আমরা শরীরকে অনেক কষ্ট দিয়ে ফেলি, অনেক কষ্ট দিচ্ছি যেটা। তো আশা করি যে সামনের দিনগুলোতে আরও এটা সুন্দরভাবে হবে। আর সবার আল্লাহর কাছে প্রার্থনা থাকবে যেন সবার এই জার্নিটা সহজ করে, কারণ খুবই কষ্ট হয়। তো যারা এই রোজা রাখি খেলতেছে তাদের জন্য আল্লাহ সহজ করে দেয়, আর তাদের জন্য মানসিক শক্তিটা দেয় আর কি। ভাই, দারুণ একটা বিপিএল সিজন কাটিয়েছেন আগের বার, এবারও আপনি আসলে ঘরোয়া ক্রিকেটে যখনই সুযোগ পাচ্ছেন পারফর্ম করছেন। এই ব্যাপারটা, স্পৃহাটা বয়স প্রায় 30-এর কাছে, তারপর কীভাবে আসে আসলে? যেহেতু ক্রিকেট খেলি, আসলে ক্রিকেট খেললে যদি আপনি কন্টিনিউ করতে চান আপনার তো ভালো করতেই হবে, এটার তো আর কোনো বিকল্প নেই, অপশন নেই। সো চেষ্টা করি যেখানেই খেলি আল্লাহ যেন পারফর্ম করার ওই অ্যাবিলিটিটা দেয়। কারণ আমি সবসময় চেষ্টা করি যে নিজের যে 100% আছে ওইটা দিয়ে যেন যে টিমে খেলে ওই টিমকে সাপোর্ট করতে পারি। আর পারফরমেন্স আসলে আল্লাহ আমার কপালে যা রাখছে তাই হবে। সো আমি ওইটা নিয়ে চিন্তা করি না, চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার, বাকিটা উপরওয়ালার ইচ্ছা যা রাখছেন উনি। আরিফুল ভাই, আপনাকে মাঝে মধ্যে দেখি আপনার বাচ্চাকে আপনি খুব ভালোবাসেন, সবার মতোই আসলে বাচ্চাকে নিয়ে মাঠে আসেন। আসলে এই মুহূর্তটা কীরকম আসলে, আর বেশি মোটিভেট করে কিনা আপনাকে যে পারফর্ম করার জন্য নিজের সন্তান যখন মাঠে এসে খেলা দেখে বা আপনার সাথে আসে? না, অবশ্যই ফ্যামিলি মেম্বাররা যখন খেলা দেখে তখন তো তাদের সামনে অবশ্যই ভালো করতে ভালো লাগে। আর বাচ্চা বড় হচ্ছে, এখন বুঝে আসলে সব কিছুই। তো আসলে যখন ও বুঝে যে বাবা খেলতেছে তো ওর সামনে ভালো করাটা অবশ্যই ভালো লাগে, চেষ্টা করি ভালো করার। মোহামেডানে খেলছেন হ্যাভিওয়েট একটা দল, তামিম ইকবাল আছেন, মুশফিকুর রহিম আছেন এবং আরও অনেক তারকারাই আছেন আসলে। আর দলটাকে কীভাবে রেট করছে, আর প্রথম ম্যাচে হারটা আসলে কীভাবে দেখছে? একটু আনফর্চুনেট কিনা আপনারা? না, আসলে টিম তো আমাদের আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। যদি বলেন আমার কাছে মনে হয় দ্য বেস্ট টিম। আসলে প্রিমিয়ার লিগটা এমন খেলা, এখানে আসলে ছোট টিম বড় টিম কেউ নাই। যেদিন যে টিম ভালো খেলবে তারাই আসলে পসিবিলিটিস ভালো থাকে জিতার। তো আমাদের টিম মাশাআল্লাহ খুবই ভালো আছে। আর আমি প্রথম ম্যাচটা আমার কাছে মনে হয় আমাদের একটু বডি ল্যাঙ্গুয়েজটা একটু খারাপ ছিল। তো আমরা সবাই কথা বলেছি এটা নিয়ে। তো ওইটা যদি আমরা একটু ইমপ্রুভ করতে পারি, আর আমাদের যে ক্যালিবারের ব্যাটসম্যান আছে বা যে ক্যালিবারের বোলার আছে, আমরা যদি আমাদের নিজের সেরাটা দিতে পারি, আমাদের জন্য মানে যে কোনো টিমকে বিট করা আমার কাছে মনে হয় না কোনো ব্যাপার হবে ইনশাআল্লাহ। আরিফুল, আপনাদের দারুণ একটা ইনিংস খেলেছেন কত বছর, ওর ইনিংসটাকে আসলে কীভাবে রেট করবেন, ওই বিপদের মুহূর্তে 70 বা 72 রান করা? না, আরিফুল মাশাআল্লাহ খুবই ভালো ব্যাটিং করেছে লাস্ট ম্যাচে। আর পার্সোনালি আমার খুব ভালো লাগে ওর ব্যাটিং, খুবই সুন্দর ব্যাটিং করে। তো যেহেতু প্রথম ম্যাচে রান করেছে, আমার চাওয়া থাকবে ও যেন এইটা ধারাটা কন্টিনিউ করতে পারে। যেহেতু টিমে অনেকগুলো সিনিয়র ব্যাটসম্যান আছে, তো এর মধ্যে যদি ও নিজে পারফর্ম করতে পারে বা ভালো রান করতে পারে, তাহলে কিন্তু ওর ক্যারিয়ারের জন্য এটা ভালো হবে। তো আমার বেস্ট উইশেস থাকবে ওর জন্য, আশা করি সে ভালো করবে। লাস্ট দুটো প্রশ্ন, তামিম ইকবালের ক্যাপ্টেন্সিতে খেলেছেন, তার ক্যাপ্টেন্সি কেমন উপভোগ করছে? এর আগে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট যদিও খেলেছেন অন্য অনেক ভালো ক্যাপ্টেনের আন্ডারে, তারপর ক্যাপ্টেন্সিটা কেমন উপভোগ করছে তামিম ইকবাল? জি অবশ্যই, ওনার ক্যাপ্টেন্সিতে আমি অনেকবার খেলেছি, বিপিএলও কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলেছি। তো এটা আমার জন্য নতুন না আসলে, উনি মাশাআল্লাহ ক্যাপ্টেন হিসেবে খুবই ভালো। সো আমরা অবশ্যই এনজয় করতেছি। আর সামনে অনেকগুলো ম্যাচ রয়েছে, আশা করি আরও এনজয় করব। আর প্রথম ম্যাচটা যেহেতু আনফর্চুনেটলি হেরে গেছি, তো কালকের ম্যাচটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। আমরা সবাই চেষ্টা করবো যেন কালকের ম্যাচটা জিততে পারি। গাড়ি না বাইক, কোনটা বেশি পছন্দ? পার্সোনালি বাইক, কারণ আমার বাইক আসলে ভালো লাগে চালাতে, কিন্তু খুবই কম চালানো হয়। আর গাড়িও ভালো লাগে, কিন্তু পার্সোনালি আমার বাইকের একটা ফ্যাসিনেশন আছে।